আসসালামু আলাইকুম। ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো গুজরাটের একটা বিখ্যাত রেসিপি খামন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। এটাকে একটা বাটিতে ঢেলে পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পর হাতে করে এরকম চাপলে যদি ভেঙে যায় তাহলে ছেঁকে তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এটাকে ব্লেন্ড করে নেব। স্মুথ করার দরকার নেই, একটু দড়া দড়া রাখলেই হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ লেবুর রস আর সামান্য লবণ, আর দিয়ে দেব রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো, আর অবশেষে দিয়ে দেব হাফ চামচ হিং। এটাকে আবার একবার মিক্সারে ব্লেন্ড করে নেব। তো আমার সমস্ত কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। এবার শুরু হবে আসল কাজ, সেটা হচ্ছে ফেটানো। হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে। যখন ছোলার ডাল হালকা হয়ে আসবে তখন জানবেন যে ফেটানো হয়ে গেছে। এবার এটাকে 8 থেকে 10 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। তো আমি খুলে দেখাচ্ছি ঢাকনা। দেখুন কত সুন্দর ছোলার ডালের পেস্টটা রেডি হয়েছে, খুব সুন্দর হয়েছে টেক্সচারটা। এবার এটা সাইডে রেখে দেব। নিয়ে নেব একটা মিক্সিং জার, আর দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা। এর পেস্ট বানিয়ে নেব। 1 চামচ পরিমাণ পেস্ট আমি ছোলার ডালের মধ্যে দিয়ে দেব, আর এর সঙ্গে দিয়ে দেব সামান্য বাদাম তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে বাদাম তেল দিলে এর স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয়, আর তেল দেওয়ার কারণে খামনটা গলায় আটকে যাবে না। এর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম 2 চামচ পরিমাণ বেসন। বেসনটা আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু গাঢ় মনে হয়েছিল, তাই মিক্সচারের জার ধুয়ে আমি একটু পানি মিশিয়ে দিয়েছিলাম। এদিকে অন্য সাইডে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 মগ পানি ঢেলে দিয়েছি। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে পানিটাকে ফুটতে দেব। অন্য সাইডে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেলে ব্যাটারের মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দেব। আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন। এবার ব্যাটারের সাথে ইনোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর খুব তাড়াতাড়ি মেশাতে হবে, তা নাহলে ওপরে লাল স্পট পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে। এবার মোল্ডের মধ্যে ঢেলে দেব। এদিকে পানি ফুটে গেছে। ঢাকনা খুলে মোল্ডটিকে কড়াইয়ের উপর বসিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব। 15-20 মিনিট পর এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন ফুলে উঠেছে কতটা। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব ভেতরে কাঁচা আছে কিনা। কাঠির গায়ে না লেগে গেলে জানবেন এটা রেডি হয়ে গেছে। তো আমার কাঠিটা পরিষ্কার ছিল। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে মোল্ডের গাগুলো ছাড়িয়ে নেব। গরম অবস্থায় কোনো মতেই এটা কাটবেন না, তাহলে ভেঙে যাবে। এবার এটাকে উপর করে ঢেলে নেব। দেখুন কত সুন্দর জালি হয়েছে। এবার এটাকে এরকম একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। এখানে দাঁতওয়ালা চাকুই ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর কাটা হবে। তো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নেব। তো দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর জালি হয়েছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা নিয়েছি, দিয়েছি একটা কাঁচা লঙ্কা, 2টো আদার টুকরো দিয়েছি, দিয়েছি লবণ, দিয়েছি বিট নুন, আর দিয়েছি হিং, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ চিনি। অবশেষে হাফ লেবুর রস দিয়েছি। ধনেপাতার যে পেস্টটা তৈরি হবে খুব সুন্দর কালার আসবে। এবার গ্যাসের উপর আবারও কড়াই বসিয়ে দিয়ে একটু বাদাম তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য কালো সর্ষে। একটা তড়কা বানিয়ে নিয়েছি,
তরকাটা রেডি হয়ে গেছে, খামনের উপর ঢেলে দিতে হবে। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এদিকে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ধনেপাতার, তার মধ্যে 3 থেকে 4 পিস খামন দিয়ে দিতে হবে। এটাকে আবারও একবার পেস্ট করে নেব। তো চাটনি রেডি হয়ে গেছে, এটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। তো আমার কিছুটা গাঢ় মনে হয়েছিল বলে মিক্সারে জার দিয়ে আমি পানি মিশিয়ে এটাকে ঠিকঠাক করে নিয়েছিলাম। তো দেখুন আমার খামন আর সাথে সবুজ চাটনি রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।